একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে নামাজ নিয়ে। সেটা হচ্ছে আমরা আসলে মহান রব্বুল আলামিনের সামনে কীভাবে দাঁড়াতে হবে। একটা সমগ্র পৃথিবীর মালিক আমাদের একজনই। তার সামনে আমরা যখন দাঁড়াই নামাজে আমাদের যে ভুলগুলো হয়ে থাকে বা জানা সত্ত্বেও হয়ে থাকে বা না জানা অর্থে হয়ে থাকে, সেই বিষয়গুলো নিয়ে আজকে মূলত হচ্ছে বলা। যে বিষয় খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জানা। কারণ হচ্ছে আমরা যখন একটা ইন্টারভিউতে যাই আমাদের স্যার যারা আছে, বস যারা আছে তাদের সামনে আমরা খুবই ভদ্রতার সহিত দাঁড়াই এবং তাদের হাতের বুতাম দেখা যাচ্ছে, কলারের বুতাম, হ্যাঁ, এবং সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক নিয়ে দাঁড়াই। দেখা যাচ্ছে এখন আমরা যখন নামাজে দাঁড়াচ্ছি তখন আমাদের মন মানসিকতা, উদারতা, মনোযোগ তো ওইরকম থাকে না। যেভাবে ইন্টারভিউতে গেলে খুব মনোযোগ দিয়ে আমরা ইন্টারভিউ দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু নামাজে গেলে ওইরকম আমাদের মনোযোগ থাকে না। অ্যাকচুয়ালি আমাদের হাতের কলার, হাতের কলার এগুলো আমাদের ঠিক থাকে না। মানে যেভাবে আসছি ওইভাবে নামাজে দাঁড়ায় যাই। কার সামনে নামাজ দাঁড়াচ্ছি সেটাও মূলত আমরা বুঝতে পারি না। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা যখন নামাজের সামনে দাঁড়াবো তখন আমাদের সামনে কিন্তু মহান রব্বুল আলামিন হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, তার সাথে সাক্ষাতের জন্য আমরা যাচ্ছি। এই বিষয়টা আমাদের মাইন্ডে সেট আপ হয় না। মূল সমস্যা হচ্ছে এটা। যখন আমাদের কেউ সম্পূর্ণভাবে বিশ্বাস করতেছে যে আমি রবের সামনে দাঁড়াচ্ছি, তাহলে সে সম্পূর্ণভাবে সব কিছু নম্র ভদ্রভাবে দাঁড়াবে। মহান রব্বুল আলামিন সারা দুই জাহানের মালিক, জিবরাইল আলাইহিস সালাম ৬০০ ডানা যিনি দিয়েছেন, ৭ আসমান যিনি তৈরি করেছেন, তার সামনে দাঁড়াতে হলে কীভাবে দাঁড়াতে হবে, অবশ্যই যে জানে যে আমি এখানে রবের সামনে দাঁড়াবো সে অবশ্যই তার সবটুকু ভদ্রতা, নম্রতা দিয়ে সে অবশ্যই দাঁড়াবে। অবশ্যই আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত। কারণ হচ্ছে এই বিষয়গুলা আমাদের মহান রব্বুল আলামিনকে সামনে যে আমরা যাচ্ছি, হ্যাঁ, এগুলো আমাদেরকে স্বাভাবিক আমাদের এই ভুলগুলো এড়িয়ে চলতে হবে। তো আজকে ছিল এই বিষয়। আরও নতুন নতুন বিষয় পাবেন, ইসলামিক বিষয়গুলো পাবেন, হ্যাঁ। তো পাশে থাকুন। ধন্যবাদ।